বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আজ জিওগ্রাফির স্পেশাল আলোচনা। তোমরা জানো যে তোমাদের জিওগ্রাফিতে ম্যাপ পয়েন্টিং একটা বিষয় রয়েছে, যে ম্যাপ পয়েন্টিং এ থাকে 10 মার্কস, এবং তোমাদের বলতে পারি এই 10-এর মধ্যে 10 পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না। শুধু প্র্যাকটিস করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে এবং সুন্দরভাবে পরীক্ষার হলে তোমাকে করে আসতে হবে। খুব বেশি ম্যাপ পয়েন্টিং ও প্র্যাকটিস করা লাগে না। কিছু পরিমাণ ম্যাপ পয়েন্টিং ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে তুমি 10-এর মধ্যে 10 পাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কটা ম্যাপ পয়েন্টিং বলবো তোমাদের, দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং কোথা থেকে আসে এই বিষয়গুলো অনেকে জানে না। শহর নগর থেকে ম্যাপ পয়েন্টিং আসে, পর্বত মালভূমি থেকে ম্যাপ পয়েন্টিং আসে, নদ নদী ও হ্রদ থেকে ম্যাপ পয়েন্টিং আসে, বিভিন্ন উপকূল থেকে ম্যাপ পয়েন্টিং আসে, বিভিন্ন জলবায়ু থেকে ম্যাপ পয়েন্টিং আসে, স্বাভাবিক উদ্ভিদ থেকে ম্যাপ পয়েন্টিং আসে, মৃত্তিকা থেকে ম্যাপ পয়েন্টিং আসে, কৃষি থেকে ম্যাপ পয়েন্টিং আসে, শিল্প থেকে ম্যাপ পয়েন্টিং আসে এবং পরিবহন থেকে ম্যাপ পয়েন্টিং আসে। এই যে জায়গাগুলোর নাম বললাম, এখান থেকে প্রত্যেকবার 10টা করে ম্যাপ পয়েন্টিং আসে। অর্থাৎ শহরনগর থেকে একটা বা দুটো, এবছর যেমন দুটো এসেছিল, পর্বত মালভূমি থেকে একটা বা দুটো, বেশিরভাগ ক্ষেত্রে একটা আসে, এবারও একটা এসেছিল। তোমাদের বলেও দিতে পারি, শহরনগর থেকে এসেছিল নবসেবা চণ্ডীগড়, পর্বত মালভূমি থেকে এসেছিল সাতপুরা, নদ নদী হ্রদ থেকে এসেছিল মহানদী আর কোলেরু, উপকূল থেকে এবছর আসেনি, জলবায়ু থেকে এসেছিল ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, স্বাভাবিক উদ্ভিদ থেকে এসেছিল ম্যানগ্রোভ বা সুন্দরবন, মৃত্তিকা থেকে এসেছিল ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, কৃষি থেকে এসেছিল উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, শিল্প থেকে এসেছিল পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, আর পরিবহন থেকে আসেনি। তো যাই হোক, এবার যে ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদের আসবে পরীক্ষায়, আমি তার লিস্ট তোমাদের সামনে তুলে দিচ্ছি। এই ম্যাপ পয়েন্টিং গুলোর উত্তরও কিন্তু করা আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, 3 নম্বর কথা তোমাদের যেটা বলবো, দেখো ম্যাপ পয়েন্টিং এর প্রশ্নটা আমরা অনেকেই বুঝি না। কি লেখা থাকে ম্যাপ পয়েন্টিং এর প্রশ্নে লেখা থাকে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ, পয়েন্ট টু বি নোটেড, কি লেখা থাকে? উপযুক্ত প্রতীক চিহ্ন সহ স্থানগুলি নির্বাচন করো। এবার কথা হচ্ছে, এই উপযুক্ত প্রতীক চিহ্ন এই জিনিসটা কি? দেখো, আমাদের বললো একটা পর্বত দেখাও, তা আমাদের বললো একটা পর্বত দেখাও, তো পর্বতটা আমি যদি এরকম করে একটা পয়েন্ট দিয়ে দেখাই, সেটা কি ঠিক? না, সেটা কিন্তু ঠিক না। যখন আমাকে পর্বত দেখাতে বলবে তখন আমাকে এমন ভাবে দেখাতে হবে, এটাই হলো নিয়ম। যদি আমাকে বলে শৃঙ্গ, তখন আমাকে একটা পয়েন্ট দিয়ে দেখাতে হবে। যখন আমাকে বলবে একটা অঞ্চল, তখন আমাকে এই একটা অঞ্চল বলে তার মধ্যে হ্যাচিং করে দিতে হবে। যখন আমাকে বলবে কেন্দ্র, তখন আমাকে একটা পয়েন্ট করে দিতে হবে। এরও কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো নিয়ে আমি আলাদা আলোচনা করেছি, তার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং পরবর্তীতে আবারও করে দেবো। আজকের আলোচনায় আমরা শুধুমাত্র কি ম্যাপ পয়েন্টিং আমাদের প্র্যাকটিস করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষাতে আসবে, তার পূর্ণাঙ্গ লিস্ট আমি তোমাদের সামনে শেয়ার করছি। এগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে মাধ্যমিকে 10-এ 10 গ্যারান্টি সহকারে পাবে, এটুকু বলে রাখতে পারি। আর সময় নষ্ট করবো না, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য ইতিমধ্যে বাংলা সম্পূর্ণ সাজেশন পার্টলি শেয়ার করে দিয়েছি। এবার আমরা জিওগ্রাফি শুরু করছি। তো ম্যাপ পয়েন্টিং এর কি বিষয়গুলো রয়েছে, কি বিষয়গুলো প্র্যাকটিস করবে, আজই দেখে নাও এবং এগুলো প্র্যাকটিস করে নাও। উত্তরের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো দেখে নিই ম্যাপ পয়েন্টিং গুলো কি রয়েছে, কোন পার্টে কি আসতে চলেছে এবারের 2026 মাধ্যমিক পরীক্ষায়। বন্ধুরা, তাহলে পরপর আমরা ম্যাপ পয়েন্টিং এর কি বিষয়গুলো আমাদের রয়েছে সেগুলো একটু দেখে নিই। প্রথমেই যেটা বলবো, বিভাগ চতে আমাদের এই প্রশ্ন থাকবে এবং প্রশ্নটা ঠিক এরকমভাবেই থাকে যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ঠিক আছে, কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, 10টায় দেওয়া থাকে, আমাদের 10টায় কিন্তু করতে হয় এবং 10-এ 10 মার্ক থাকবে। তো স্বাভাবিকভাবে ম্যাপ পেয়ে তোমরা ম্যাপে অবশ্যই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরগুলো ঠিকঠাকভাবে লিখবে এবং যেগুলো এই মুহূর্তে প্র্যাকটিস করতে বলছি সেগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে। প্রথম শহর ও নগর থেকে বলবো, ভারতের প্রবেশদ্বার, ভারতের ডেট্রয়েট, দিল্লি, কলকাতা, মুম্বাই, আরব সাগরের রানী, ভারতের শুল্কমুক্ত বন্দর, বেঙ্গালুরু। এই যে কটা বললাম, এ কটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং নবসেবা বন্দর এবং চণ্ডীগড়, যেটা কিন্তু 2025 সালে এসেছিলো, তোমাদের বেলায় আর আসবে না। অর্থাৎ যে কটা বললাম বেঙ্গালুরু পর্যন্ত, এ কটা শহরনগরের মধ্যে ভালো করে প্র্যাকটিস করো, একটা না একটা কমন তোমরা পাবে।
পর্বত মালভূমির ভেতর থেকে এবার বলি, শিবালিক পর্বত, আরাবল্লী, নীলগিরি, গডউইন অস্টিন, কেটু শৃঙ্গ, মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ডেকান ট্রাপ, ছোটনাগপুর মালভূমি, এই কটা ভালো করে পড়ো। সাতপুরা পর্বত 2025 সালে এসেছিল। নদ নদী এবং হ্রদের মধ্যে থেকে যেটা বলবো, নর্মদা, সবরমতী, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সম্বর, পুলিকট, চিল্কা এবং লোকটাক, এই কটা ভালো করে প্র্যাকটিস করো। মহানদী এবং কোলেরু 2025 সালে এসেছিল, এবার আসার আর সম্ভাবনা নেই। উপকূলের মধ্যে করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, উত্তর সরকার উপকূল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা, পক প্রণালী এবং মালাবার উপকূল। জলবায়ুর মধ্যে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কিন্তু 2025 সালে এসেছিল, অর্থাৎ মাত্র দুটো ম্যাপ পয়েন্টিং দিয়েছি, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভালো করে প্র্যাকটিস করো। স্বাভাবিক উদ্ভিদের জন্য চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ বা মরু উদ্ভিদ, কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, এই কটা প্র্যাকটিস করো। ম্যানগ্রোভ অরণ্য এবং সুন্দরবন, যেটা 2025 সালে এসেছিলো, তোমাদের বেলায় আর আসবে না। আর যে কটা বললাম সে কটা ভালো করে প্র্যাকটিস করো। মৃত্তিকা থেকে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 2025 সালে এসেছিল। অর্থাৎ তোমরা লবণাক্ত মৃত্তিকা, লোহিত মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা, এই তিনটে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। কৃষির মধ্যে আসি, গম উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি চা উৎপাদক কেন্দ্র, একই কথা। এই কটা ভালো করে প্র্যাকটিস করো। আর ইক্ষু উৎপাদক 2025 সালে এসেছিলো, ওটা আর আসার সম্ভাবনা নেই। এবার আসবো শিল্প থেকে। উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, উত্তর ভারতে ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, মানে যেটা তোমার হচ্ছে কানপুর এবং কোয়াম্বাটুর। তারপরে হচ্ছে ভারতের ম্যানচেস্টার, যেটা আহমেদাবাদ। তারপর হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প, উত্তর ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প। এ কটা ভালো করে প্র্যাকটিস করো। এবং পূর্ব ভারতের লো ইস্পাত শিল্প কেন্দ্র কিন্তু যথারীতি আগের বার চলে এসছে, এবার আর আসার সম্ভাবনা নেই। কিন্তু অন্যান্য যে কটা বললাম একদম পুরো রেডি করে রাখবে, প্রত্যেকটা পার্টলি আলাদা আলাদা করে। পরিবহনের মধ্যে থেকে যে কটা ইম্পর্টেন্ট রয়েছে, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর, পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার এবং পূর্ব রেলপথের সদর দপ্তর। তো এই যে কটা আমি পয়েন্টিং বললাম, দেখো এর মধ্যে থেকে তোমাদের 10 মার্ক, একদম 10-এ যদি 10 পেতে চাও, এ কটা ম্যাপ পয়েন্টিং রেডি করে একদম প্র্যাকটিস করো অন্তত 5 বার, 10-এ 10 পাবে আমার গ্যারান্টি। আর এর উত্তর যদি কেউ দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং ম্যাপ পয়েন্টিং করার নিয়ম সেটার বিষয়ে যদি জানতে চাও, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই দুটো ভিডিও দেখে নাও, আর এই যে কটা প্র্যাকটিস করতে দিলাম সে কটা প্র্যাকটিস করে নাও। ব্যাস, 10-এ 10 হাতের মুঠোয়, এটুকু বললাম। ধন্যবাদ।